আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2 থেকে। গ্রাউন্ড 1-এ বিপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আজকে রংপুর রাইডার্স রাজশাহীর কাছে 7 উইকেটে পরাজিত হয়েছে। পয়েন্ট টেবিলের যারা নাকি 2 নম্বর স্থানে রয়েছে, হেড টু হেড লড়াইয়ে বিপিএলে রংপুর রাইডার্স পরাজিত হয়েছিল এর আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারে, এবং ওই মোমেন্টাম যেন আজকে রংপুরের বিপক্ষে অ্যাপ্লাই করেছে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা, যার কারণে আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েও রংপুর রাইডার্স 7 উইকেটে পরাজিত হয়েছে। অর্থাৎ রংপুরের 178 রান মাত্র 3 উইকেট হারিয়ে, অর্থাৎ 7 উইকেটে জয়লাভ করছে। এখানে কিন্তু ওপেনিং স্লটে খুব একটা বেশি রান না আসলেও তানজিদ তামিম তিনি আউট হয়ে গেল। শান্ত তিনি যেন মোমেন্টাম ক্যারি করছেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন, ঠিক ওই সেঞ্চুরির পর থেকে তিনি আজকের ইনিংসটা যেন আবারও শুরু করবেন। মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে যেভাবে জুটি বেঁধে দলের রানটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে গেলেন, কর্ষণ অ্যান্ড অ্যাগ্রেশন ব্যালেন্স করে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স নীতি অনুসরণ করে, এটা কিন্তু খুবই মূল্যবান বা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় যে আত্মবিশ্বাসটা বেশ ভালো ছিল শান্তর। তিনি টসে জয়লাভ করে প্রতিপক্ষকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন, অর্থাৎ রান চেজের ক্ষেত্রে তাদের যে ডেপথ বা গভীরতা রয়েছে ব্যাটিং সাইডে, সেটা কিন্তু আরও একবার শো করলো। প্রথম ম্যাচে সিলেটের 190 রান চেস করে জয়লাভ করেছিল মাত্র 2 উইকেট হারিয়ে, এবং 8 উইকেটে জয়লাভ করেছিল। আজকে 7 উইকেটে জয়লাভ করলো। সো বোঝাই যাচ্ছে যে রাজশাহী ওয়ারিয়র্স ডে বাই ডে ভালো করছে। বিপিএলের দিন যত যাচ্ছে তারা নিজেদের গুছিয়ে নিয়েই কিন্তু আমার মনে হয় যে মানসিক দিক থেকে যে হেড টু হেড লড়াই এগিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স, এই জায়গায় ডোমিনেট করেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। আর রংপুর রাইডার্সের আত্মবিশ্বাসে একটু যেন ঘাটতি রয়েছে, কারণ গত ম্যাচে তারা এই টুর্নামেন্টের বিপিএলের একেবারে তলানিতে যারা রয়েছে, নোয়াখালী এক্সপ্রেস, যারা কিনা 6টি ম্যাচ খেলে একটি ম্যাচও জয়লাভ করেনি, তাদের বিপক্ষে 9 রানে হেরে গেছে। 148 রান করেছিল নোয়াখালী এক্সপ্রেস, সেই রান তাড়া করতে গিয়ে 139 রানে থেমে গেছে, অর্থাৎ 9 রানের পরাজয়। ওই পরাজয় যেন গ্রাস করেছে, ওখান থেকে আর এই দ্বিতীয় ম্যাচে এসে বের হতে পারেনি, যার কারণে আমার মনে হয় যে তাদের মানসিক যে একটা দিক রয়েছে সেই জায়গায় তা একটু ঘাটতি রয়েছে, একটা ব্যারিয়ার সৃষ্টি হয়েছে, ওই ব্যারিয়ার থেকে বের হতে পারছে না, এবং ওখানেই ডমিনেট করেছে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা, ক্রিকেটাররা, যার কারণে আজকে রাজশাহীর সহজ জয়। অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে এবং শুভকামনা রংপুর রাইডার্সের জন্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।